জাতীয় বীরদেরকে, গণতান্ত্রিক আন্দোলনের লড়াইয়ের শহীদদেরকে আমরা কিভাবে স্মরণ করি, কিভাবে সম্মান দেই, তার উপরে আমাদের জাতির শ্রেষ্ঠত্ব নির্ধারিত হয়। আমরা যদি আমাদের শহীদদেরকে সম্মানের সাথে স্মরণ করতে না পারি, তাদেরকে মাথার তাজ হিসেবে না উত্থাপন করতে পারি, তাহলে আগামী দিনে বাংলাদেশের যে কোনো সংকটে আর কেউ শহীদ হতে জীবন দিতে এগিয়ে আসবে না। ফ্যাসিবাদী সরকার এই শাপলা গণহত্যাকে ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়ার জন্য সকল ধরনের চেষ্টা তারা চালিয়েছে। জাতীয় বীরদেরকে, গণতান্ত্রিক আন্দোলনের লড়াইয়ের শহীদদেরকে আমরা কিভাবে স্মরণ করি, কিভাবে সম্মান দেই, তার উপরে আমাদের জাতির শ্রেষ্ঠত্ব নির্ধারিত হয়। যখন যখন এই দেশে সংকট এসেছে, যখন যখন এই দেশের সাধারণ মানুষ রাজপথে নেমে এসেছে, তখনই আমাদের আলেম ওলামারা, মাদ্রাসার শিক্ষার্থী ভাই বন্ধুরা তারা সর্বত্র উজাড় করে দিয়ে রাজপথে নেমে এসেছেন, জীবন দিয়েছেন। আমরা সেটা সাপ্লাই দেখেছি, সেটা আমরা 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে দেখেছি, সেটা আমরা সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানে দেখেছি। যখন গত বছর আমরা শাপলার শহীদদেরকে নিয়ে এবং মোদী বিরোধী আন্দোলনের শহীদদেরকে নিয়ে কাজ করতে যাই, তখন দেখতে পেলাম যে শাপলা স্মৃতি সংসদের সদস্যরা যখন 2013 সালের এই গণহত্যার পর তালিকা করছিলেন যে কারা কারা শহীদ হয়েছেন, শহীদদের বাড়ি বাড়ি যাচ্ছিলেন, এই তথ্যগুলো যেন হারিয়ে না যায় ইতিহাস থেকে, সেটা রক্ষা করার জন্য তাদের অভিজ্ঞতা শোনার সুযোগ হয়েছিল আমার। যে শহীদ পরিবাররাও তাদের সন্তান যে শহীদ হয়েছে সেই তথ্যটা দিতে ভয় পাচ্ছিল, কারণ ফ্যাসিবাদী সরকার এই শাপলা গণহত্যাকে ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়ার জন্য সকল ধরনের চেষ্টা তারা চালিয়েছে এবং আমাদের বীর শহীদদের পরিবারবর্গ পর্যন্ত ভয়ে আতঙ্কে সে সময়ে পরিচয় দিতে ভয় পাচ্ছিলেন। কিন্তু আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমার সেই ভাইদেরকে, যারা সেই সময় সেই সংকটের মুহূর্তে সকল বাধা উপেক্ষা করে শহীদদের তালিকা সংরক্ষণ করেছেন, যেন ইতিহাস থেকে শাপলার শহীদেরা হারিয়ে না যায়। এবং সেই তালিকা ধরেই আমরা যখন দায়িত্বে ছিলাম, তখন আমাদের এই বীর শহীদদেরকে, শাপলা চত্বরের শহীদ এবং মোদী বিরোধী আন্দোলনের শহীদদেরকে তাদের প্রাপ্য সম্মান, রাষ্ট্রীয় স্বীকৃতি এবং সরকারের পক্ষ থেকে ক্ষুদ্র একটা সহযোগিতা করার সুযোগ পেয়েছিলাম। কিন্তু সেটা করতেও আমাদের জাতিগতভাবে 12 বছর এক যুগ লেগে গিয়েছিল। এটা আমাদের জন্য লজ্জার। আমরা যদি আমাদের শহীদদেরকে সম্মানের সাথে স্মরণ করতে না পারি, তাদেরকে মাথার তাজ হিসেবে না উত্থাপন করতে পারি, তাহলে আগামী দিনে বাংলাদেশের যে কোনো সংকটে আর কেউ শহীদ হতে জীবন দিতে এগিয়ে আসবে না। আমাদের নাসির ভাই একটু আগে বলে গেলেন যে আমাদের আধিপত্যবাদ বিরোধী লড়াই সামনে আরো কঠিন হতে যাচ্ছে। আমাদের সীমান্তের উগ্রবাদীরা আরো শক্তিশালীভাবে আবির্ভূত হয়েছে। এই লড়াইয়ের সামনে আমাদেরকে একসাথে রাজপথে সরব থাকতে হবে। আমাদেরকে এদেশের মানুষের আকাঙ্ক্ষা, ধর্মীয় মূল্যবোধ রক্ষা এবং একই সাথে সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে।